ফাংশনের একটি অঙ্ক আমরা বোর্ডে লিখে রাখছি। এটা সংক্ষিপ্ত অথবা ক প্রশ্নে আসতে পারে, বিভিন্ন স্কুলের বা বোর্ড পরীক্ষায় আসে। সেজন্য এই অঙ্কটি আমি, যেহেতু বিভিন্ন বোর্ড পরীক্ষায় বা স্কুল পরীক্ষায় আসে, সেজন্য অঙ্কটি আমি সমাধান দিতে চেষ্টা করি এবং আজকে তোমাদের জন্য এটা সমাধান করে দেব। বোর্ডে আমি প্রশ্নটা লিখে রাখছি, আগে প্রশ্নটা পড়ি তারপরে সমাধানে যাব। প্রশ্ন হলো f of x ইকুয়াল x স্কয়ার মাইনাস 2px মাইনাস p স্কয়ার এবং f of 1 ইকুয়াল মাইনাস 2 হলে p এর মান নির্ণয় করো। এই p যে এখানে আছে দুইটা p এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে f of x ইকুয়াল x স্কয়ার মাইনাস 2px মাইনাস p স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে। এদিকে আছে f of 1 ইকুয়াল মাইনাস 2। আমরা f of 1 মানে x এর জায়গায় আমরা 1 বসাইয়ে দেখব এই মানটা আমরা কি পাই। অতএব f of x এর জায়গায় আমরা বসাইছি 1, তাহলে সবগুলো জায়গায় আমরা 1 বসাবো। 1 হোল স্কয়ার মাইনাস 2p ইনটু 1 মাইনাস p স্কয়ার, শুধু x এর জায়গায় আমরা 1 বসাইছি। তাহলে 1 এর হোল স্কয়ার করলে তো 1 ই হয়, মাইনাস 2p আর 1 গুণ করলে 2p মাইনাস p আর মাইনাস p স্কয়ার যে বলছে এই রয়ে গেছে। তাহলে f of 1 ইকুয়াল টু পাইছি আমরা এই মান। তাহলে f of 1 ইকুয়াল টু কত? মাইনাস 2। f of 1 ইকুয়াল টু কি? মাইনাস 2। তাহলে আমরা f of 1 পাইছি কত? 1 মাইনাস 2p মাইনাস p স্কয়ার। আমরা লিখব যেহেতু f of 1 ইকুয়াল মাইনাস 2, সুতরাং 1 মাইনাস 2p মাইনাস p স্কয়ার ইকুয়াল টু মাইনাস 2। অর্থাৎ f of 1 ইকুয়াল টু মাইনাস 2 আর আমরা f of 1 পাইছি, আমরা এই মানটা পাইছি। আর f of 1 ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস 2, তাহলে f of 1 ইকুয়াল টু এত, f of 1 ইকুয়াল টু মাইনাস 2, তাহলে এইটা ইকুয়াল টু আমরা মাইনাস 2 লিখতে পারি। এখন 2টাকে বামে নিয়ে আসি চিহ্ন পরিবর্তন করে, 1 মাইনাস 2p মাইনাস p স্কয়ার প্লাস 2 ইকুয়াল 0। এদিকে চলে যাই, বা মাইনাস p স্কয়ারটা আগে নিয়ে আসি, তারপরে মাইনাস 2p আর এখানে প্লাস 2 আর প্লাস 1 যোগ করলে হবে প্লাস 3। বা এখন সর্বপ্রথমে যেহেতু মাইনাস আছে, সর্বপ্রথমে মাইনাস চিহ্ন থাকলে মাইনাসটা আমরা কমন নিয়ে নেব। সর্বপ্রথমে মাইনাস চিহ্ন থাকলে সেটা এটা আমরা ক্রম অনুসারে সাজিয়ে লিখছি, পাওয়ার 2, পাওয়ার 1, পাওয়ার 0। অর্থাৎ এটাকে আমরা সাজিয়ে নিলাম মিডল টার্ম করার জন্য অথবা উৎপাদক বিশ্লেষণ করার জন্য। তাহলে মাইনাস কমন নিলে হবে p স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 2p প্লাস মাইনাস মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে সবগুলো পদ থেকে যখন আমরা পুরোটা রাশি থেকে যখন আমরা মাইনাসটা কমন নেব, তখন মাইনাসটা পরের লাইনে বাদ যাবে। অর্থাৎ উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে আমরা এই মাইনাসটা বাদ দিয়ে দেব সবগুলোর থেকে, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি। বা এখন আমাদের মাইনাস থাকবে না, p স্কয়ার প্লাস 2p মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা মিডল টার্মে যাব, আশা করি সবাই মিডল টার্মটা পারো। p স্কয়ার প্লাস মাইনাস 3 ইকুয়াল 0, প্লাসে মাইনাসে মাইনাস, এদিকে হবে 3p
এদিকে হবে পি। 3p আর পি এ বিগ করলে এটা মাইনাস, এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, বিগ করলে হবে 2p। এই দুইটা গুণ করলে প্রথমটা এবং তৃতীয়টা গুণফলের সমান হবে। 3p আর p গুণ করলে 3p স্কয়ার, 3 আর p গুণ করলে 3p স্কয়ার হয়। বা এদিক থেকে p কমন গেলে p প্লাস 3 মাইনাস কোনো কিছু কমন না গেলে 1 কমন নিতে হয়। কমন মানে হলো ভাগ, p মাইনাসে মাইনাসে প্লাস 3 ইকুয়াল 0। এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু একই রকম হতে হবে, ভিন্ন রকম হলে অঙ্কটা হবে না। p প্লাস 3 p মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা এটা থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণ আমরা পেয়ে গেছি দুইটা। এখন এটা সমান 0, এটা সমান 0 হলে আমাদের p এর মান পেয়ে যাব। অতএব হয় p প্লাস 3 ইকুয়াল 0, অতএব p সমান সমান মাইনাস 3। একটা p এর মান পাইছি কত? মাইনাস 3। আর একটা p এর মান আমরা পাবো এখানে যেহেতু আছে, অথবা p মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব p ইকুয়াল টু 1। p এর মান পাইছি কত? 1। p এর মান একটা পাইলাম মাইনাস 3, একটা প্লাস 1 পাইছি। এটাই আমাদের p এর নির্ণয় মান। অতএব p এর নির্ণয় মান -3 1। এটাই হলো আমাদের আনসার, -3 1। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট অন্য কোনো অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো।